বিশ্বাস করো, এই বাজনাটা শুনলে এখনো গাল লোম দাঁড়িয়ে যায়। ইস, কি সুন্দর দিনগুলো পার করে আসছি, যখন সবাই মিলে লবিতে থেকে এই সাউন্ডটা বেজে উঠতো না। ও, ফাইট করার কি একটা এনার্জি পাইতাম রে ভাই। এরপর থেকে ফ্রি ফায়ার প্রচুর থিম সং এসেছে, বাট ওইটার মতো সেই মজার এনার্জি আমি কখনো আর কোথাও পাইনি। আচ্ছা, কার কার মনে আছে ফ্যাক্টরির ছাদের কথা? 2019 সাল বা 20 সালের দিকে ফ্যাক্টরির ছাদেই প্রায় 50% ইনিমি নেমে যেত। কেউ হয়তো ঘুষাঘুষি করতো, তো কেউ হয়তো জানের ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করতো। বলা তো যায় না, পাইসান যদি একটা ঘুষি খেয়ে যায়, মাইনাস তো লাগবে ভরপুর। আসলে ওই টাইমে র্যাঙ্কে মাইনাস লেগে যাওয়া না প্রচন্ড ভয় পাইতাম। অবশ্য তার যথেষ্ট কারণও ছিল, কারণ ওই সময়টাতে ডায়মন্ড 4 থাকা অবস্থায় যদি তুমি বয়া পেতে, তাহলেও তোমার প্লাস 25-20 এমন দিত। আর এখন তো নামার সাথে সাথে মরে গেলেও মনে হয় 20 থেকে 30 প্লাস পাওয়াই যায়। কি একটা ভয় ছিল, সারাদিন কষ্ট করে করে একটু একটু করে প্লাস জমাও, ঠাস করে একটা ম্যাচ নেমে মরে যাও, সব শেষ। আমি জীবনে প্রথমবার হিরোইকে উঠেছিলাম এই ফ্যাক্টরির ছাদে নেমে সার্ভাইভ করে 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 অনেক কষ্ট করে। আর এখন এই টাইপের কোনো প্যারাই নেই। যেই মানুষটা খেলা পারে না, সেও দেখবা হিরোইকের 2-3টে স্টার নিয়ে বসে আছে। তবে মজাটা কি আগের মতো আছে? একদমই নেই। আচ্ছা, তোমাদের গ্লাইডারের কথা মনে আছে কার কার? এখন ওই কথাগুলো মনে পড়লে অনেক ভালো লাগে। প্লেন থেকে নামার সাথে সাথে আমি যদি একটা গ্লাইডার পেয়ে যেতাম, তাহলে ব্যাস, আমি খালি পাখির মতো সারা ম্যাপ উড়েই বেড়াতাম। ভুলে যেতাম আমাকে র্যাঙ্ক পুশ করতে হবে, এনিমিদের মারতে হবে। পিকের উপর থেকে একটা জাম্প করে দিতাম, তারপরে সেই ফ্যাক্টরির ছাদে